বাংলাদেশ ফুটবল লিগ 2025-26 পিডব্লিউডি স্পোর্টস ক্লাব বনাম বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। পাওলো সান্তোস ঢুকে পড়েছেন ডিবক্সের ভেতরে, শট নিয়েছেন, খুবই কাছাকাছি গিয়েছিল, আর একটু আগে পৌঁছাতে পারলে হয়তো বা ফোর্ডে এই জায়গা থেকে জালের ঠিকানা পেতেন। দুর্দান্ত একটা পাস ছিল, পাওলো সান্তোস দ্রুত গতিতে ঢুকে গিয়েছিলেন এবং চমৎকার একটা এফোর্ট পাওলো সান্তোসের উদ্দেশ্যে তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে। আয়ুষ ঘালান একেবারেই তাড়াহুড়ো করেননি, তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। এবার অবশ্য স্বাধীন যেই শটটা নিলেন সেইটা মুহূর্তের ব্যবধানে একটা কাউন্টার অ্যাটাকও দেখে পেলাম আমরা। আরও একবার যদি দেখি, দেখুন আয়ুষ অপেক্ষা করছিলেন, শেষ মুহূর্তে হালকা একটা চিপ করেছিলেন। পাওলো সান্তোসের হেডারটা ওয়াংচুকের উদ্দেশ্যে বলটা বের করে দিয়েছেন, ওয়াংচুক ঢুকে পড়েছেন, পাওলো সান্তোস, শফিকা ইমো যে শটটা নিয়েছেন ব্লকড ওখানে এবং ডিফ্লেক্টেড হয়ে ওয়াংচুক আরেকটা সুযোগ পেয়েছিলেন, তবে সেটা বেশ দুরূহ একটা অ্যাঙ্গেল ছিল, সেটাও কিন্তু বিপদ হতে পারে পিডব্লিউডির জন্য। গোলেই সুযোগটা নিয়েছিলেন শফিক। ওয়াও, হোয়াট এ ফ্রি কিক! সারোয়ার জাহান প্রথম দেখে মনে হচ্ছিল না তিনি প্রস্তুত ছিলেন সেই শটটার জন্য, তবে শেষমেশ বলতে হবে খুব ভালো রিফ্লেক্স অ্যাকশন তার কাছ থেকে। লুক এট দ্যাট সেভ! দুর্দান্ত একটা ফ্রি কিক এবং দুর্দান্ত একটা সেভ। লম্বা করে ফ্রি কিক, ওখানে ইসমাইল বলটা ধরতে পারেননি এবং সেখানে শরীফ সতীর্থর উদ্দেশ্যে খুঁজবার একটা প্রচেষ্টা ছিল। দেখুন ইসমাইল বলটা হেড করে ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন। শরীফ এই জায়গা থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে কোনো সতীর্থ ওখানে তুরাইভ রয়েছেন। পয়েন্ট টেবিলের কথা যদি আমরা বলি, সেখানে একেবারে নিচের দিকে 9 নম্বরে একটা সরাসরি সুযোগ, ও মাই গুডনেস, এত দূর থেকে। পরে হাসিবুল তাকেই দিলেন বলটা। আরও একবার স্বাধীনের উদ্দেশ্যে, স্বাধীন বক্সে ডেলিভারি দিয়েছেন, ওখানে ইসা ফয়সাল। আয়ুষ আরও একবার ইসমাইলকে, ইসমাইল বক্সে ডেলিভারি দিয়েছেন, পাওলো সান্তোস বিপদ হতে পারতো, তিনি যদি মাথা ছোঁয়াতে পারতেন ওখানে। আরও একটা ভালো সুযোগ ছিল, সান্তোসের মাথার একটুখানি ওপর দিয়ে বলটা চলে গেছে। ইসমাইল খুব ভালো একটা যোগান দিয়েছিলেন ওখানে, এবং আমি বলবো যে ডিফেন্সিভলি ওখানে কিন্তু মাত খেয়ে গিয়েছিল। পাওলো সান্তোস প্রথম টাচে বলটা পেয়েছেন, দ্বিতীয় টাচে সারোয়ারের দুর্দান্ত সেভ, এখনো কিন্তু বিপদ কাটেনি। সারোয়ার জাহান যেভাবে তিনি সেভ করলেন এ যাত্রা, ইসা ফয়সালের ডেলিভারি, প্রথম টাচটা একটুখানি হার্ড হলেও সুযোগ ছিল সান্তোসের, এবং এই যে দ্বিতীয় যে অ্যাটেম্পটা ছিল সেখানে সারোয়ার যেভাবে বলটা আটকে দিলেন। পাওলো সান্তোস আরও একবার পেয়ে গেছেন, সুমনকে কাটিয়ে সারোয়ার জাহান আরও একবার বাধা হয়ে দাঁড়ালেন। এখনো সুযোগ রয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষে, মইনের ডেলিভারি, সারোয়ার জাহান আরও একবার, যে একটু প্র্যাকটিস করে নি, আমিরুলের ডেলিভারি, আরও একবার সারোয়ার। দেখুন সারোয়ার বলটা যখন ধরছিলেন তখন মঈন তাকে চার্জ করেছিলেন, এবং দ্যাট ওয়াজ এই মুহূর্তে স্বাধীন ঢুকে পড়েছেন প্রতিপক্ষর রক্ষণ ভাগে, চার্জ করার জন্য বা ট্যাকেল করার জন্য পাটা বাড়াননি। আবার যদি আমরা দেখি, দেখুন ওকে 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 রিপ্লেতে অন্য কিছু আমরা। ইসা ফয়সাল বাড়িয়েছেন, ওখানে দানিলো অগাস্তুর উদ্দেশ্যে সারোয়ার জাহান আরো একবার ত্রাণকর্তার ভূমিকায়, একাধিকবার মাটিতে পড়ে গেছেন ব্যথায়, কিন্তু যখন উঠে দাঁড়াচ্ছেন একেবারে ফুল ফর্মে উঠে দাঁড়াচ্ছেন সুমনের, এবং শেষ বাঁশিটা বেজে উঠল। পিডব্লিউডি সফল হয়েছে। দ্বিতীয়ার্ধে মনেই হচ্ছিল একটা সময় যে তারা খেলাটা ড্র করতে চাচ্ছে। বাংলাদেশ পুলিশ হতাশ, এই ম্যাচ থেকে তারা পয়েন্ট খুইয়েছে সেটাই ভাবছে, এবং হ্যাঁ সারোয়ার জাহান আপনাকে অভিনন্দন তো জানাতেই হবে, এবং নিশ্চিতভাবে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড়ের নাম সারোয়ার জাহান। আজকে গোল পোস্টের নিচে দাঁড়িয়েছিলেন যিনি,
পিডাব্লিউর হয়ে গোলপোস্ট সামলেছেন পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব 0, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.